This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবার চিটফান্ড সংস্থার হদিশ পাওয়া গেল এবার নদিয়ার কালীনারায়ণপুরে, আর তাতেই নাম জড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের। ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের অভিযোগ দায়ের হতেই উধাও হয়ে গেছে চিটফান্ড সংস্থার মালিক। অভিযোগ যে চিটফান্ড মালিকের মূল সহযোগী এই পঞ্চায়েতের প্রধান। ফের রাজ্যে চিটফান্ডের রমরমা, ফের সর্বহারা বহু পরিবার। এবার নদিয়ার কালীনারায়ণপুরে চিটফান্ড সংস্থার হদিশ। রীতিমতো এজেন্ট নিয়োগ করে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লোপাট, শেয়ার বাজারে লগ্নি করে বড় মুনাফার লোভ দেখানোর অভিযোগ। আর এই কেলেঙ্কারিতে নাম জড়ালো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের। স্টক গুরুকুল এবং প্রফিট অ্যাক্সিস। স্টক গুরুকুলের নামে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে প্রশিক্ষণের নাম করে, আর সেই প্রশিক্ষণের নাম করে এই প্রধান কার্যালয় থেকে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করার একটা অভিযোগ উঠছে। আর যে কারণে এই শেয়ার বাজারের সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও তারা এই কারবারটি চলতো তখন কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তি, মূলত রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক স্তরের সমস্ত মানুষই কিন্তু এখানে আসতেন, তাদের সাথে যোগসাজশ ছিল এবং যোগাযোগ ছিল, আর তাতে কিন্তু মানুষ অনেকটা ভরসা পেয়েছিল, এমনটাই মানুষের দাবি। চিটফান্ডে সর্বস্ব খুইয়ে অথই জলে বহু পরিবার। ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সে অভিযোগ দায়ের আমানতকারী। কোম্পানির হয়ে গ্যারান্টি বিক্রি করেছিল, 4% হারে ইন্টারেস্ট দেবে, এটা ছিল কোম্পানির গ্যারান্টি, এবং যে কোনো সময় টাকাটা তুলে নেওয়া যাবে। এই সমস্ত এজেন্ট, যারা লাভবান এজেন্ট, তাদের প্রত্যেককে ডেকে ইনভেস্টিগেশন করা হোক, এদের ফ্যামিলির যাবতীয় মেম্বারের নামে তারা অ্যাকাউন্ট খুলে প্রচুর টাকা, তারা কেউ 5 কোটি, কেউ 4 কোটি, কেউ 6 কোটি, এরকম প্রচুর টাকা তারা কামিয়ে নিয়েছে। শুধু যে আমানতকারীদের টাকা লোপাট তাই নয়, স্টাফেদের জন্য যিনি খাবার সরবরাহ করতেন সেই দীপক সরকারের দাবি তাঁরও বকেয়া টাকা মেটায়নি শুভ্রকান্তি নাগ। এমনকি টাকা চাইতে গেলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। আমি টাকা জমা রেখেছি, 40,000 টাকা জমা রেখেছি, প্লাস হচ্ছে আমার খাবার, আমার কাছ থেকে খাবার নিত, সেই খাবারের টাকা ওই এদের স্টাফদের খাবার নিত, দুপুরের খাবার, তবে রাত্রের খাবার, এরকমভাবে নিয়ে আমাকে বলতো যে একবারে টাকা দেবে বলে সে 50,000 টাকা বিল হয়ে গেছে। টাকা চাইতে গেলে লোক দিয়ে আমাকে মারিয়েছে, আমি হাসপাতালে ভর্তিও ছিলাম। এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত শুভ্রকান্তি নাগ, সিল অফিস। শুধু তাই নয়, সেই সঙ্গে প্রতারণার জাল বিস্তারে তার সহযোগী বলে পরিচিত তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ দেবনাথও পলাতক। এই হচ্ছে শুভ্রকান্তি নাগের বাড়ি, আর এত বড় বাড়ি এই কালীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আর কারুর আছে কিনা জানা নেই। এলাকার মানুষ বলছেন যে এত বড় বাড়ি প্রথম তারা দেখেছেন, যেটা শুভ্রকান্তি নাগ তৈরি করেছেন। আর এই বাড়ির ছাদের ওপরে কিন্তু তৈরি করা হচ্ছিল সুইমিং পুল, এমনটাই এলাকার মানুষের দাবি। বেশ কিছু ব্যক্তিবর্গ এরা সাধারণ মানুষকে কোম্পানির হয়ে গ্যারান্টি বিক্রি করেছিল, 4% হারে ইন্টারেস্ট দেবে, এটা ছিল কোম্পানির গ্যারান্টি, এবং যে কোনো সময় টাকাটা তুলে নেওয়া যাবে। এই সমস্ত এজেন্ট, যারা লাভবান এজেন্ট। চিটফান্ড মালিক শুভ্রকান্তি নাগ এখনো অধরা, অথচ তাঁর হদিশ পেয়েছে TV9 বাংলা। TV9 বাংলার সঙ্গে কথা বলার সময় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শুভ্রকান্তি নাগ। এখানে মুষ্টিমেয় কিছু মানুষ আছেন যারা হয়তো বলতে পারেন যে অ্যান্টি বিজনেস রাইভালরি থাকতেও পারে। তো এরকম কিছু মানুষ আছে যারা গ্রুপ করে যদি চাইছেন না হয়তো এই প্রসেসটা যাতে ঠিক মতো হয়, এরকমও কিছু মানুষ হয়তো থেকে থাকতে পারেন। কারণ আমি বিশ্বাস করি আমার যারা ইনভেস্টার রয়েছে বা আমার যারা সাবব্রোকার রয়েছে, আমার সাথে তাদের প্রতিনিয়ত কথা হয়, তাদের সাথে যেহেতু আমার কথাবার্তা হয় এবং অলরেডি কিভাবে পেমেন্ট প্রসেস হবে দে অলরেডি নো দ্যাট। এবং তো সেই কারণে যেহেতু জিনিসটা তদন্তের স্বার্থে রয়েছে এবং কিছু কোম্পানির ইন্টারনাল পলিসিও থাকে, আমি মিডিয়াতে অবভিয়াসলি এইগুলো নিয়ে বেশি আলোচনা করব না। এবং যেহেতু তদন্ত চলছে এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আর কিছু বলা আমার পক্ষে উচিত হবে। অভিযুক্তের দাবি তিনি কারোর টাকা লোপাট করেননি, কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, তাহলে তিনি পালালেন কেন? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।